বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদার, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। চরলাতলির ক্ষতিগ্রস্ত এবং বিপর্যস্ত মানুষের সাথে সাক্ষাতের জন্য আমরা এসেছি নদী ভাঙ্গন কবলিত ক্ষতিগ্রস্ত মানুষগুলোর বিপর্যস্ত জীবন পরিদর্শনের জন্য। আমরা নদী দিয়েই আসলাম। আসলে প্রত্যেক বছরে পদ্মা নদীর দুই পাড়ে, বিশেষ করে চরলাতলি ইউনিয়ন, নারায়ণপুর ইউনিয়ন, চরবাগডাঙ্গা ইউনিয়ন, শাহজাহানপুর ইউনিয়ন, দেবীনগর ইউনিয়ন, প্রত্যেক বছরই নদী ভাঙনের করাল গ্রাসে অত্র এলাকার মানুষগুলো বিধ্বস্ত এবং বিপর্যস্ত এবং সর্বশান্ত হয়ে যাচ্ছে নদী ভাঙনের কবলে পড়ে। এই বছরই চরলাতলির প্রায় 350 বছর ভিটা বিলীন হয়ে নদীর ভিতরে তলিয়ে গিয়েছে, হারিয়ে গেছে। আমি খবর নিয়েছি যে নারায়ণপুরেরও প্রায় 350 থেকে 400 পরিবার নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। শুধু পরিবারের বসত ভিটায় বিলীন হয়ে যায় না, তাদের স্বপ্নগুলোই যেন বিলীন হয়ে যায়। তারা অস্তিত্বহীন হয়ে যান এবং সর্বশান্ত হয়ে যান সবকিছু হারিয়ে। অনেকে আছেন যে যারা তাদের বাড়িটিকে স্থানান্তর করে তাদের সম্পদগুলোকে রক্ষার জন্য অন্যত্র সরিয়ে নেওয়ার সুযোগটা পর্যন্ত পান না, সেই পরিস্থিতি আমরা দেখেছি। নদী ভাঙনের এবং পদ্মার করাল গ্রাসে নদীর তীরের মানুষগুলোই শুধু সর্বশান্ত হয়নি, এখানকার মসজিদ, এখানকার স্কুল, এখানকার গোরস্থান এবং এখানকার বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাঠামো যেগুলো নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। রাস্তা, ব্রিজ, কালভার্ট এবং বিভিন্ন স্থাপনা, এসব কিছু নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে প্রত্যেক বছর হাজার হাজার খুবই গুরুত্বপূর্ণ গাছপালা এবং প্রকৃতি। সর্বশান্ত হয়ে আমাদের চরলাতলি, নারায়ণপুর সহ অত্র এলাকার মানুষ তারা কঠিন একটা পরিস্থিতির মুখোমুখি তারা হচ্ছেন প্রত্যেক বছর। কিন্তু আমরা যেন নিষ্ঠুরভাবে লক্ষ্য করি যে আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের প্রশাসন, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের প্রশাসন এই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে ভিজিট করে, সফর করে এই সমস্ত এলাকার মানুষের কষ্ট সরজমিনে পরিদর্শন করা, ক্ষতিগ্রস্ত বিষয়গুলোকে আবারও পুনর্গঠন করা যায় কিভাবে সেই জন্য পদক্ষেপ গ্রহণ করার যে দায়িত্ব ছিল অভিভাবক হিসাবে প্রশাসনের। আমরা দেখেছি দীর্ঘ সময় জুড়ে আমাদের জেলা প্রশাসন, আমাদের উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, এগুলো তেমন কোনো ভ্রুক্ষেপ তাদের নেই। রাষ্ট্রের তো আমরা একটা গরিব রাষ্ট্র, ঠিক আছে, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, বিদেশে বেগম পাড়া গড়ে তোলা হয়েছে, লুটপাট করা হয়েছে, ব্যাংক ব্যালেন্স করা হয়েছে দেশের বাইরে। অথচ যখন একটা নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষগুলো বিধ্বস্ত হয়, বিপর্যস্ত হয়, তারা সর্বশান্ত হয়ে যায়, সবকিছু হারিয়ে ফেলে, তখন যেভাবে প্রশাসন অভিভাবকত্বের দায়িত্ব নিয়ে সরকারি কোষাগার থেকে তাদের কাছে সহযোগিতার হাত সম্প্রসারণ করা দরকার, আমরা নির্দয়ভাবে আমরা লক্ষ্য করেছি যে প্রশাসন এদিকে ভ্রুক্ষেপ করে না। আমার মনে হয় যে আমাদের প্রশাসন যারাই এখানে আসেন, দায়িত্ব পালন করেন, এরা এলাকার বিপর্যস্ত এবং ক্ষতিগ্রস্ত মানুষগুলো সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। তাদের জীবন বৈচিত্র্য সম্পর্কে তাদের ধারণা নাই। তার জীবন কিভাবে কষ্টে পরিচালনা করছে মাথার উপরে ঠাঁই নেই। কোনোভাবে যদি আবারও বাঁশ কাঠ দিয়ে কোনোভাবে আবারও উপরে টিন দিয়ে একটা বাড়ি বানায়, পরের বছর আবারও সেই বাড়িটি নদীগর্ভে বিলীন। এইভাবে যে সর্বশান্ত মানুষগুলোর পাশে যেভাবে রাষ্ট্রের দাঁড়ানো উচিত ছিল, যেভাবে জেলা প্রশাসনের দাঁড়ানো উচিত ছিল, উপজেলা প্রশাসনের দাঁড়ানো উচিত ছিল, পানি সম্পদ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে, এলজিইডির পক্ষ থেকে যেভাবে খুবই সিরিয়াসলি বিষয়গুলোকে দেখে পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল, কিন্তু জনস্বাস্থ্য প্রকৌশলের পক্ষ থেকে যেভাবে খোঁজ খবর নেওয়া দরকার ছিল, স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেভাবে খোঁজ খবর নেওয়া দরকার ছিল, এইসব খোঁজ খবর কেউ নেন না, দেখতেও আসেন না।
এবং এগুলো নিয়ে রিপোর্টও হয় না। আমাদের সাংবাদিকরাও যেভাবে চাঁপাইনবাবগঞ্জের এই ৪-৫টি ইউনিয়নের বিধ্বস্ত বিপর্যস্ত নদী ভাঙনের কারণে সর্বশান্ত মানুষগুলো নিয়ে যেভাবে রিপোর্ট মানে অব্যাহতভাবে লেখা দরকার এবং যেভাবে জনগণের সামনে তুলে ধরা দরকার, রাষ্ট্রের সামনে তুলে ধরা দরকার, সেই পদক্ষেপও নেই। এমনকি সুশীল সমাজ এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই ব্যাপারে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল, যে কর্মসূচি গ্রহণ করে হলেও সরকারের দৃষ্টি আকর্ষণ করা এবং সরকারকে এই সমস্ত এলাকা পরিদর্শন করে তাদেরকে এলাকার উন্নয়নের জন্য এবং নদী ভাঙন কবলিত মানুষগুলোর সুরক্ষার জন্য এবং নদীর দুই ধারে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল। কিন্তু আমরা দেখছি যে এই ব্যাপারে আসলে কোনো পদক্ষেপই গ্রহণ করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা, সেটিও কিন্তু খুবই দুঃখজনক ভূমিকা বলে আমি মনে করি। যারা এখানে বারবার নির্বাচিত হয়েছেন, জনগণের নির্বাচিত হওয়ার পরে আর এই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকায় আমাদের নির্বাচিত প্রতিনিধিরা কখনো আসেন না। এটা প্রায় বলা যায় যে 15-20 বছরের একটা কালচারে পরিণত হয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। বাংলাদেশ জামায়াত ইসলামীর 2 বারের এমপি, আমাদের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, তিনি নির্বাচিত হওয়ার আগেও বারবার এসেছেন, নির্বাচিত হওয়ার পরেও তিনি বারবার জামায়াত ইসলামীর পক্ষ থেকে তিনি এসেছেন। জামায়াত ইসলামী ছাড়া আর কোন রাজনৈতিক দল এই সমস্ত বিপর্যস্ত মানুষের পাশে কখনো দাঁড়ায় না। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা মনে করি যে সরকারের খুবই দ্রুত সময়ে পদক্ষেপ গ্রহণ করা দরকার। আমরা ইতিমধ্যে জেনেছি যে এখানে ১,৭০০ কোটি টাকার একটা প্রজেক্ট দীর্ঘদিন যাবৎ পড়ে আছে, ঝুলে আছে। এটি আমি জানার পরে আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত অ্যাডিশনাল সেক্রেটারি পরিকল্পনা, তার সাথে আমি সাক্ষাৎ করেছি, তার সাথে আমি কথা বলেছি এবং কত দ্রুততম সময়ের মধ্যে এই বাঁধ নির্মাণের জন্য, একটা স্থায়ী বাঁধ নির্মাণের জন্য এই পদক্ষেপটা কত দ্রুততম সময়ের মধ্যে শুরু করা যায়, সেই জন্য আমি বিশেষভাবে তাকে আমি অনুরোধ করেছি এবং এও বলেছি যে যদি প্রয়োজন হয় তাহলে উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা যোগাযোগ করব। আর যদি আমাদের যোগাযোগের মাধ্যমে কাজ না হয়, দেরি হয় এবং অহেতুক লেন্দি করা হয়, ঝুলিয়ে রাখা হয়, তাহলে প্রয়োজন হলে চাঁপাইনবাবগঞ্জে এমনকি রাজধানীতেও প্রয়োজন হলে আমরা প্রেস ক্লাবের সামনে কর্মসূচি আমরা পালন করব এবং অতি দ্রুততম সময়ের মধ্যে যাতে করে এটি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেই জন্য আমরা ভূমিকা পালন করব। সেই বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে বলেছি ইতিমধ্যেই। পাশাপাশি আমি পরে ফোন দিয়েও খোঁজ নিয়েছি। আলহামদুলিল্লাহ একটা সুসংবাদ আছে যে ইতিমধ্যেই পানি সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় এটি এই প্রকল্পটিকে অনুমোদন দিয়েছেন। তবে মাত্র 1/3 নদী ভাঙন কবলিত এলাকার 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ শুধুমাত্র এখন বাস্তবায়ন করা হবে। 3 বছরে এটি বাস্তবায়িত হবে এবং এইভাবে প্রথমে 5 থেকে 600 কোটি টাকার মধ্যে একটা প্রজেক্ট পাস হবে। প্রজেক্টের কাজ শুরু হবে আমরা আশা করছি খুবই কম সময়ের মধ্যে। সেক্ষেত্রে জটিলতা এবং কোনো ধরনের ঝুলিয়ে রাখার মতো কোনো প্রবণতা তৈরি হলে সেক্ষেত্রেও আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। ইতিমধ্যেই ওই প্রজেক্টটিকে পানি সম্পদ উন্নয়ন বোর্ডের কাছে আবার পাঠানো হয়েছে। ১,৭০০ কোটি টাকার যে প্রজেক্ট, সেই প্রজেক্টটিকে অগ্রাধিকারের ভিত্তিতে 3 ভাগের 1 ভাগ বাস্তবায়নের জন্য নতুন করে পরিকল্পনা করে দেওয়ার জন্য বলা হয়েছে এবং ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে তাদের এটা পরিকল্পনা প্ল্যানিং মিনিস্ট্রির কাছে চলে যাবে এবং সেখান থেকে বাকি প্রক্রিয়া খুব কম সময়ের মধ্যে সম্পন্ন করেই আমাদের এই প্রজেক্টটি বাস্তবায়ন হবে, সেটি আমরা জানতে পেরেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করে। আমি আশা করি যে এই প্রকল্পটি খুব কম সময়ের মধ্যে বাস্তবায়ন হবে। এক্ষেত্রে কোনো ধরনের যদি আমরা ধীরে চলার কোনো প্রবণতা লক্ষ্য করি, ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা মাঠে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন। আপনাদের পাশে আমরা সব সময় ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা আমাদেরকে সব সময় আপনাদের পাশে পাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।